আজ নিয়ে চলে এলাম চাইনিজ রেসিপি চিলি চিকেন। খেতে আমরা সকলেই ভীষণ পছন্দ করি, আর এটা বানানো ভীষণ সহজ। অনেকেই কিন্তু চিলি চিকেন খুব ভালোই বানান। আজ আমি কিভাবে এই চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মলিনাস ব্লগে। তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। আজ চিলি চিকেন রেসিপি শেয়ার করব তোমাদের সাথে। পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আমি এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর আজকে চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকে কিউব কিউব করে কিন্তু কেটে নিয়েছি। এবার আমি প্রথমে মশলাটা করে নেব। একটা হামলদিস্তা নিয়ে নিয়েছি, আর এই দেখো কয়েক কোয়া রসুন আর একটা আদার টুকরো নিয়ে নিয়েছি, খুব ভালো করে থেতে নিলাম। এবারে আমি ম্যারিনেশন করব। দেখো চিকেনটার ওপরে প্রথমে একটু স্বাদ মতো লবণ, তারপরে গোলমরিচ, একটু পরিমাণ মতো সয়া সস, আর এখানে দিয়ে দিলাম আদা রসুন যেটা পেস্ট করে রেখেছিলাম সেইটা, আর একটুখানি দিয়ে দিয়েছি ভিনিগার। তারপরে দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, আর সেই চামচেরই 3 ভাগের 1 ভাগ ময়দা। তো ময়দার পরিমাণটা কিন্তু খুব কম নেবে। আর এই দেখো খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আর এদিকে একটা ডিমও ফাটিয়ে দিয়ে দিয়েছি। তো ডিমটাও মাখিয়ে আমি এবার ম্যারিনেট করে নিলাম খুব ভালো করে, আর এইখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি 45 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। বন্ধুরা, এখানে ময়দা দেওয়ার কারণটা হচ্ছে চিকেনটাকে খুব টাইট করে রেখে দেবে, চিকেন থেকে জল ছাড়বে না। তো চলো এবার আমি সসটা বানিয়ে নিই। তো এখানে একটা বোল নিয়ে নিয়েছি। এইবারে আমি এখানে টমেটো কেচাপ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেবো রেড চিলি সস, এরপরে দিয়ে দেবো পরিমাণ মতো সয়া সস, আর তারপরে একটু গোলমরিচের গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োটা যদি বন্ধুরা একটু বেশি দাও তাহলে চিলি চিকেনের স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো চলো এবার আমি ভালো করে সব সসটা মিক্স করে নিই। তো এখানে দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি, আর ওদিকে আমার 45 মিনিট হয়ে গেছে, আর মাংসটা দেখো কত সুন্দরভাবে ম্যারিনেশন হয়েছে। তো সব কিছু কিন্তু মশলা একদম চিকেনের গায়ে খুব ভালো করে বসে গেছে। তো এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম, আর পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়ে দিলাম। এবার আমি একে একে চিকেনগুলো ভেজে নেব। আর চিকেনগুলো কিন্তু ভেজে নেব একদম মিডিয়াম টু লো আছে। খুব জোরে ফ্লেম বাড়ানো চলবে না, তাহলে চিকেনগুলো ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। তো আস্তে আস্তে করে এইভাবে আমি একে একে চিকেনগুলো ভেজে নেব। এইভাবে হাতে একটু সময় নিয়ে চিকেনগুলো কিন্তু ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দরভাবে আমার এক পিঠ হয়ে গেছে, আর ওপরটা কি সুন্দর লাল কালার চলে এসেছে। তো চলো এবারে আস্তে আস্তে করে উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিই। আর এই যে আমার চিকেন কিন্তু ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে একদম লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি। তো চলো এবার একে একে চিকেনগুলো তুলে নিই। আর এদিকে আমার চিকেনগুলো সব ভাজা হয়ে গেছে, আর ওপরটা কিন্তু বন্ধুরা খুব ক্রিস্পি হয়েছে। তো এইভাবে হাতে একটু সময় নিয়ে যদি ভাজো তাহলে কিন্তু চিকেনগুলো পুড়েও যাবে না, আর খুব সুন্দর ভাজা হয়ে যাবে। এবারে এই চিকেন ভাজার তেলে দিয়ে দিলাম কয়েক টুকরো রসুন কুচি, আর এদিকে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা কুচি। তো খুব ভালো করে একটু ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আর এবারে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। তো আগের থেকে কেটে রেখেছিলাম কিউব কিউব করে। তো বন্ধুরা এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, আর একটা বড় ক্যাপসিকাম দিয়েছি। আর এখানে যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়েছি এখন কিন্তু লবণ দেওয়া যাবে না, তাহলে ক্যাপসিকাম আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। তো এবার হালকা হাতে একটু ভালো করে নেড়ে নেবো। আর দেখো অল্প অল্প করে কালারও চলে এসেছে। এবার আমি আগের থেকে যে বানিয়ে রেখেছিলাম সসটা, সেই সসটা দিয়ে দেবো। আর এবার ক্যাপসিকাম আর পেঁয়াজের ওপরে আমি সসটা দিয়ে দিলাম। তো বন্ধুরা তোমরা লবণের পরিমাণটা কিন্তু বুঝে দেবে, কারণ সসের মধ্যে লবণ থাকে। তো আমি আর আলাদা করে লবণটা দিলাম না। তো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এদিকে দেখো আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, তো কর্নফ্লাওয়ারটা আমি এবার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার বেশি নেওয়ার দরকার নেই, পরিমাণ মতো নিলেই হবে। তো এবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর ফ্লেমটা কিন্তু বাড়ানো চলবে না, মিডিয়াম টু লো ফ্লেমেই রাখতে হবে। তো এবারে কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে একটু ফুটে গেছে দেখো। এবারে আমি দিয়ে দেবো আগের থেকে ভেজে রাখা চিকেনগুলো। তো চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। আর বেশিক্ষণ লাগে না জানো তো চিলি চিকেন বানাতে, খুব ইজি প্রসেসে চিলি চিকেনটা বাড়িতে অল্প খরচায় অল্প সময়
খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম, এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, আর চিকেনটা দেখো ঠিক এই রকম দেখতে হয়েছে। তো কতটা সুন্দর হয়েছে দেখতে দেখো বন্ধুরা। তো এবারে আমি একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢেকে রেখে দেবো। আর এখানে কিন্তু অলমোস্ট কমপ্লিট চিলি চিকেন। তো বন্ধুরা, তোমরা কিন্তু এই চিলি চিকেনটা পরিবেশন করতে পারো তন্দুরি, নান, রুটি, লুচি, পরোটা, রাইস, পোলাওয়ের সাথে। আর চাইনিজ খাবার কিন্তু আমরা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করি। আর এরকমভাবে আমার রেসিপি ফলো করে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো তোমরা। আর এই ঠান্ডার দিনে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় এই চিলি চিকেন রেসিপি, আর একদম সহজ। তো এর জন্য বেশি টাইমও লাগে না, আর খুব তাড়াতাড়ি চটজলদি কিন্তু রেসিপিটা বানানো যায়। তবে আমার এই চিলি চিকেন রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, আর লাইক আর শেয়ার করো। আর দেখা হচ্ছে নিত্য নতুন রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।